ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো দেখো, এই চ্যানেলটাতে তোমাদেরকে আজকে এই ভিডিওতে প্রোভাইড করা হবে কাট অফ অ্যানালাইসিস, অর্থাৎ ডাব্লিউপি যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের উপরে কত মার্কস আমাদেরকে আনতে হবে পরীক্ষাতে, তাহলে আমরা পরবর্তী স্টেপগুলোকে ক্লিয়ার করতে পারবো। তো আমাদের প্রিভিয়াস ইয়ারের আমরা যদি কাট আপগুলোকে দেখি, প্রিভিয়াস ইয়ারের কাট আপ, দেখো প্রিভিয়াস ইয়ারের কাট আপগুলো দেখি, তাহলে আমরা কিছু একটা ধারণা আনতে পারবো। আর সেই সময়ের প্রিভিয়াস ইয়ারে কম্পিটিশন কেমন ছিল, এখনের কম্পিটিশন কেমন, অনেকটা তফাৎ কিন্তু। তো সেই হিসাব করে আমরা বলবো, কিংবা একটা জিনিস বুঝতে হবে তোমাকে, সেই সময়ের কম্পিটিশনটাও দেখতে হবে, সেই সময়ের কোশ্চেন লেভেলটাও দেখতে হবে তোমাকে। তার মানে কতটা কম কম্পিটিশন ছিল, কতটা কোশ্চেন লেভেল কম ছিল। আর এখন কোশ্চেন লেভেলটা তোমাকে দেখতে হবে, অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা তোমার কম্পিটিশনও বেড়েছে। তো সেই হিসাব করে কাটা মার্কসটা সেই হিসেবগুলো হিসাব করে ডিসাইড করা হবে আর কি। আমরা একটা ধারণা এনেছি আমরা। তো দেখুন, ইউআরের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কাটাগুলোকে যদি দেখা হয়, 52 তোমার 2015 সালে, তারপরে দেখো আস্তে 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 করে ইনক্রিজ হয়েছে, কিন্তু 18 সালে ভ্যাকান্সিটা অনেক ছিল বলে কমেছে এখানে আর কি। তারপরে 56, 58, 21-এ 58 লাস্ট কাট আপ দিয়েছে। এরকম করে করে তুমি প্রত্যেকটা স্ক্রিনশট তোমরা দেখে নাও, স্ক্রিনশট মেরে দেখে নাও কাটাগুলো কেমন গিয়েছে। আমি শুধু লাস্টটা বলছি, শুধুমাত্র সরি, এসটি এইটা তোমার 42 কি 43 হবে, হয়তো 42 কিংবা 43 হবে এসসিতে 2015 সালে। তারপরে কাট আপগুলো গুলো দেখো এই একই থেকে গেছে, শুধুমাত্র 19 থেকে দেখো 49 হয়ে গেছে কাট আপ। আবার দেখো 21-এ 54 হয়ে গেছে। তাই কাট আপগুলো দেখো, 21-এ 58, 57, তোমার 52, 46, এই যে কাট অফ মার্কসগুলো অনেকটা কিন্তু ইনক্রিজ হয়েছে। তুমি প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখতে থাকো, বুঝতে পারবে তাহলে। তো এইবার যদি আমরা আমরা বলি এই ইয়ারে কত কাট আপ যেতে পারে, হাইস্ট কত কথা যেতে কাট আপ যেতে পারে। দেখো ক্যাটাগরি হিসেবে যদি বলা হয়, দেখো তোমাদের ইউআরের ক্ষেত্রে যদি আমরা বলি, 21 সালে 58 গেছে, অর্থাৎ এই বছরে 58 কম তো, মানে কম যাওয়ার কোনো গল্প বললে হবে না। তার কারণ একটাই, তোমার কম্পিটিশন অনেকটা হাই হয়ে গেছে। আবার দেখো 58 থেকে অনেক বেশি যাবে, সেটাও কিন্তু বলা যাবে না। কেননা দেখো কোশ্চেন লেভেল বাড়িয়ে দেবে, কোশ্চেন লেভেল একটু যেই বাড়বে, সে কিন্তু কাট আপ স্টার্ন করে যাবে। হয়তো তুমি 58 থেকে জাস্ট 60, 62 এর ভিতরে যদি কেউ কারোর স্কোর এসে থাকে তোমার জেনারেল হিসেবে, সে কিন্তু সেফ জোনেই থাকবে সে। সেরকমই তো আমি এটাই বলতে চাইছি। তোমার দেখো, তারপরে দেখো 55 থেকে 60 তোমার ওবিসি বি, ওবিসি এতে তোমার দেখো 52 নয়, এটা ওবিসি, ওবিসি এতে না, সরি, ওবিসি এতে 52 থেকে 53 তোমাকে পেতে হবে। এটা এটা তোমার কাট আপ যাবে, হয়তো এর থেকে 2 নম্বর একটু বেশি যাবে। 52 তোমার 53, 55 হতে পারে, এটা তোমার 53 থেকে 55 হতে পারে, এটা 53 থেকে 55 হতে পারে। আর তোমার এই যেটা বলছি তোমার ওবিসি, ওবিসি বি, তোমার এটা 55 হবে না, হয়তো হয়তো তোমার দেখা গেলো 57 হতে পারে, কিন্তু এই রেঞ্জেই থাকবে তোমাকে, এই রেঞ্জ থেকে বেশি যাবে না। আবার দেখো এসসিতে তোমার 57 থেকে 60, এই রেঞ্জটাকে তোমাকে বহন করে চলবে এসসিতেও। আর এসটিতে তোমাকে 50, 52 রেঞ্জ, তোমাকে এই রেঞ্জটা তোমাকে ধরে চলতে হবে, যে এই নাম্বার পেলে আমি সেফ জোনে থাকবো। আবার দেখো সেফ জোনে বলতে পুরো চাকরি হয়ে যাবে, এই জোন যদি কেউ পেয়ে থাকে তোমার, মেন্স প্লাস ইন্টারভিউ, আর মেন্স তো এখন নেই, একটা এক্সাম। তো ইন্টারভিউ আর রিটেন এক্সামের নাম্বারটা যোগ করে যদি এই নাম্বার চলে আসে কারোর, তাহলে সে সেফ জোনে থাকবে, আশা করা যায়। আর যদি রিকোয়ার বলা হয়, এক্সামের রিকোয়ার, তো এক্সামে মিনিমাম কোনো ছেলেটাকে বা মেয়েকে 52 পেতে হবে, 52 পেলে সে সেফ জোনে, অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে। আর যদি বলা হয় ওবিসি বিতে তোমার দেখো 48 থেকে 50 থেকে পেতে হবে, 50 কিংবা 48, 50 থেকে পেতে হবে, তাহলে সে সেফ জোনে থাকবে। এই নাম্বারটাকে তাকে নিয়ে চলতে হবে। এরকম করে যদি এসসিকে বলা হয়, এসসিতে তোমাকে 50 পেতে হবে, আবার এসটিতে তোমাকে 42 নম্বর তোমাকে রিকোয়ারমেন্ট আনতে হবে, তাহলে তুমি সেফ জোনে থাকবে। আমি 42 কেন বলেছি, 42 পাবে, প্লাস ইন্টারভিউতে 8 তোমাকে ধরে চলতে হবে, 8-এর নিচে যদি আসে তাহলে তুমি খুব ডিস্টারবেন্স থাকবে। তাহলে যদি তোমার ইন্টারভিউ খারাপ হয়, তাহলে তোমাকে এখানে স্কোরটা বাড়িয়ে রাখতে হবে, 42 প্লাস তোমাকে আনতে হবে, তাহলে তুমি সেফ জোনে থাকবে। 42 প্লাস 8, 50 তোমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো না 50, সরি, একটু নাম্বার তোমরা ইনক্রিমেন্ট করবে এখানে, 42 টাকা 43 করবে, বা 44, 45 পেয়ে থাকলে সেটা আরও বেটার হবে। তো দেখো যারা 70 বলছে বলছে 70 কাট আপ যাবে টোটাল, জিন্দিগিতে যাবে না, জিন্দিগিতে যাবে না, কোনোদিন যাবে না 70 কাট আপ। তার কারণ বলছি, দেখো যারা 70 পাবে, যে ছেলে কিংবা মেয়েরা, তারা খুব গুড স্টুডেন্ট,
পড়াশোনায় তারা খুব ভালো স্টুডেন্ট হবে। আর এরকম স্টুডেন্ট তারা মাঠ কোনোদিন ক্লিয়ার করতে পারবে না, এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। এটা মাথায় ঢুকিয়ে নাও, যারা 70+, 80+ পাবে, তার মানে কি তারা খুব পড়ুয়া ছেলে, তারা ঘরের মধ্যে সবসময় বই পড়ে। তারা তারা দেখা গেলো সিজিএল এর জন্য কিংবা ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করছে, হয়তো হয়তো এখানেও তারা অ্যাপ্লাই করে বসে আছে। সেই ছেলে মেয়েগুলোই তোমার 70+ করবে, আর তারা কোনোদিন মাঠ পাস করবে না। আর যারা তোমার দেখবে আহ, এই রেঞ্জে থাকবে, এই রেঞ্জ তারা মাঠও করছে, কিংবা মাঠও করছে আবার পড়াশোনাও করছে, যারা মাঠ পড়াশোনা দুটো করবে তারা কিন্তু বিশাল স্কোর করতে পারবে না। আর তোমার ডাব্লিউপি বোর্ড এটাই চাই যে তারা ব্রিলিয়ান্ট নয়, মেডিকেলও, সরি ব্রিলিয়ান্ট নয়, ফিজিক্যাল ফিটনেস স্টুডেন্টকে চায়। অর্থাৎ তারা ফিজিক্যাল ফিটনেসের উপর বেশি জোর দেবে। আর ফিজিক্যাল ফিটনেসের উপর বেশি জোর দিয়ে তোমাকে এই কাট আপগুলোই থাকবে। যারা ফিজিক্যালি যারা দৌড়াদৌড়ি করবে, তোমার যারা পড়াশোনায় থাকবে হালকা, তারাই কিন্তু এরকম স্কোর করতে পারবে। তো এই স্কোর যদি করতে পারো তোমরা, তোমরা ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যাবে।